নমস্কার বন্ধুরা, আমি আবারও আপনাদের কাছে হাজির হয়েছি আমার আরও একটা নতুন ব্লগ নিয়ে। বাট এই ব্লগটা হলো গিয়ে কলকাতা টু ব্যাঙ্গালোর ডায়েরিস, যেটা পার্ট 1। তো আমরা কখন ঘর থেকে রওনা দিয়েছি, রাস্তায় কি কি খেয়েছি, কি কি নতুন জিনিস দেখেছি, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকতে হবে, তাহলে অনেক রকমের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। 4 মাস কলকাতায় থাকার পর অনেক ঘোরা বেড়া, বিয়ে বাড়িতে নেমন্তন্ন খাওয়া, মন্দিরে পুজো দিতে যাওয়া, দুর্গা পুজো, কালী পুজো, প্রত্যেকটা ফেস্টিভ্যালস কাটানোর পর এই নভেম্বরের শেষ আমরা এখন বাড়ি ফিরছি আবার ব্যাঙ্গালোর বিদায় নিয়ে। কলকাতাকে বিদায় দিয়ে ভীষণ কষ্ট, ভারী হৃদয়। হ্যাঁ, মানে মুখে হাসি, ভেতরে প্রচন্ড কষ্ট। এই মা বাবাদের মুখটা দেখতে পারা যায় না লাস্টে যাওয়ার সময়টা। কলকাতার বৃদ্ধাশ্রম ঠিকই, কাইন্ড অফ। হ্যাঁ, যাদের সন্তানেরা বাইরে থাকে এবং আমরা যারা একটাই সন্তান মা বাবাদের, তাদের একটা আলাদা রকমের কষ্ট। আমি এটা মানে বলে হয়তো বোঝাতে পারবো না, আপনারা খুব ভালোভাবে সেটা জানেন। তো এই এত কিছুর পরে আর কত কি বলবো। তো এবার আমাদের জার্নি আমরা স্টার্ট করেছি, তা যাচ্ছি। ভিজিবিলিটি কম, শীতকাল পড়ে গেছে যেহেতু, ঠান্ডাও আছে বাইরে, যথেষ্ট ঠান্ডা। আর এখানে হাই পলিউশন। আমরা এই বালি ব্রিজের পাশে যে ব্রিজটা রয়েছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর, দূর থেকে আশীর্বাদ নিয়ে আমরা এখন চলছি রাস্তা দিয়ে। আমরা যেখানে প্রথম দিন স্টে করব ওড়িশাতে, সেইখানে যেতে এখানে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 36 মিনিট, অর্থাৎ সকাল 8টার কাছাকাছি পৌঁছানো। তো মাঝখানে আমাদের দাঁড়াতে হতে পারে, চা খাবো, ওয়াশরুম যেতে হতে পারে, সবকিছু নিয়েই। আর এই যে বাবা ভোলানাথ, মা দুর্গা আর ছোটু গণেশ বাবার নাম নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। এবার আস্তে আস্তে করে একটা একটা করে ভিডিও আপলোড করতে থাকবো। খানিকটা চালানোর পরে আমরা এখন আছি কোলাঘাটের কাছে আজাদ হিন্দ ধাবাতে। দুজনে রাত্রিরে ডিনার করে তারপর বাকিটা আমরা যাব। এই হলো আজাদ হিন্দ ধাবা। এটা ভেতরটা রয়েছে। আজাদ হিন্দ ধাবায় খাওয়া দাওয়া সেরে আমরা এই এখন আছি। এই পার্কিং স্পেস অনেক বড় এদের, খাবারও খুব ভালো ছিল। অনেক রাত হয়ে গেছে বলে সব কিছু পাওয়া যায়নি, বাট যা ছিল তাই আমাদের জন্য যথেষ্ট। আমরা এখন পার হচ্ছি রূপনারায়ণ নদ। এই যে এখানে দেখা যাচ্ছে ম্যাপে রূপনারায়ণ রিভার। তো আমরা এটা পেরোলাম, তার মানে আমরা কোলাঘাট পেরিয়ে গেলাম। আর রাত্রে প্রচুর লরি। আমার মানে বেরোনো থেকে এখনো পর্যন্ত যতটা যাওয়া বা পৌঁছে যাওয়ার কথা ততটা তাড়াতাড়ি পৌঁছতে পারছি না, কেননা রাস্তায় আজকে দেখছি অসম্ভব লরি, এবং টোলগুলোতে লরির ভিড়ে বহুক্ষণ আমাদের টোলে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো এইভাবেই আমরা আপাতত চলছি, চলা যাক। এখন বাজে রাত 1:35। আমরা এখানে একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটার ভিজিবিলিটি একদম নেই বললেই চলে। আমি ক্যামেরা সবটা ক্যাপচার করতে পারছি না, বাট খানিকক্ষণের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। এত ভিজিবিলিটি কম এখানে রাস্তায়। খুবই সাংঘাতিক ছিল। এখানে অনেকগুলো কারখানা রয়েছে যা দেখছি, মেবি কারখানার থেকে হতে পারে, বাট ইটস ডেঞ্জারাস। রাত্রি বাজে এখন 2:37।
ওয়েস্ট বেঙ্গলকে আমরা বিদায় জানালাম এবং আমরা টোল গেট যে সামনে দেখা যাচ্ছে ভিজিবিলিটিটা হলো গিয়ে উড়িয়া ভাষায় লেখা ওয়েস্ট বেঙ্গল শেষ আর এই ফার্স্ট, হ্যাঁ বাংলা লেখাও শেষ আর এই ফার্স্ট উড়িষ্যার টোল গেট স্টার্ট হলো। ওয়েস্ট বেঙ্গলকে এবারের মতন বিদায় জানানো হলো। রাত্রি থেকে আস্তে আস্তে সকাল হয়ে গেছে। এখন বাজে সকাল 5:40, মানে ভোর 5:40। আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে এখনো বাকি রয়েছে 3 ঘন্টা 40 মিনিট। আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে, এখনো হয়নি, জাস্ট আভাটা দেখা যাচ্ছে। এখানে বড় বড় মাঠগুলোতে বেশ সুন্দর লাগছে দেখতে। তো এরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে চলছি আমরা। এই পাশটায় একটু ফগ দেখা যাচ্ছে দূরে, মানে ঢাকা রয়েছে একটা হালকা করে, যেহেতু শীতকাল এটা তো কমন। তো এভাবেই চলছি আপাতত রাস্তা দিয়ে। সকালবেলা আমরা চা খেতে এসেছি, এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো এখানে একজন আমাদের অতিথি এসছেন চায়ের দোকানে, তাকে 2 প্যাকেট বিস্কুট খাওয়ানো হয়ে গেছে, আরেকটি কেকও তিনি খেলেন। খানিকটা তোলার মতন করে এসছিলেন নন্দী বাবা আমাদের। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো তাই আমি এটা জাস্ট একটা তাড়াতাড়ি করে ফোনটা অন করে একটু ভয়ে ভয়ে ভিডিওটা করলাম। আমরা চা খাওয়ার পরে ওকে 2টো বিস্কিটের প্যাকেট দেওয়া হলো আর একটা কেক দেওয়া হলো। ও খেলো খুব আনন্দ করে। আর আমরা এই যে দাঁড়িয়েছি একটা টি স্টলে, এটা ওড়িশাতে। সবে মাত্র টোল থেকে আমরা এসে এখানে দাঁড়িয়েছি, টোল পেরিয়ে। আমরা এই মহানদী রিভারের ওপর দিয়ে যাচ্ছি। প্রায় শুকিয়ে গেছে, মানে খুব কম আমার জল চোখে পড়েছে। এর আগের বার যখন আমরা কলকাতার দিকে যাচ্ছিলাম তখন রাত্রি হয়ে গেছিল বলে জাস্ট ব্রিজটা দিয়ে যেতে গিয়ে আমি জাস্ট যতটুকু পেরেছিলাম ক্যাপচার করেছিলাম। এখন যেহেতু সকালবেলা আমরা পেরোচ্ছি মহানদীর ওপর দিয়ে, এই ব্রিজ দিয়ে যাচ্ছি। ব্রিজটা ভীষণ বড়, অনেক বড়, কিন্তু জল এই নদীতে আমার কিন্তু চোখে পড়ছে না। আমার শুধু এই বালির চড়াই চোখে পড়ছে। আমি যতটা পেরেছি এটা নেওয়ার চেষ্টা করছি। 2-3টে ব্রিজ রয়েছে, তো খুব সামান্য জল আমার চোখে পড়ছে। ম্যাক্সিমামই নদীর অবস্থা খুব খারাপ, মানে নেই বললেই চলে। এবার হতে পারে ওই দিকটায় হয়তো আছে, কিন্তু যেই দিকটার ওপর দিয়ে আমরা যাচ্ছি ওড়িশার ওপর দিয়ে, হ্যাঁ এই দিকটাতে হালকা একটু জল আছে, একদম খুবই কম। বিশাল বড় ব্রিজ আর নদীও বিশাল বড়, কিন্তু ম্যাক্সিমামটাই এখানে চড়া পড়ে গেছে। আর এইটুকুনি নদীটা দেখা গেল, আর এখানে ব্রিজ শেষ। সকালে এখন 7:30 বাজে। আমরা একটা দোকানে এসেছি ব্রেকফাস্ট করতে। এদের এখানে যে লোকাল খাবার আছে, এই বড়া, তার সাথে একটা কারি দিয়েছে এরা। এই বড়াটা হলো গিয়ে সুজি দিয়ে করা, বিড়ি বড়া বলে এরা। বেশ অন্যরকম, কারণ আমাদের কর্ণাটকাতে যেটা করে সেটা হলো গিয়ে কলাইয়ের ডালের বড়া করে। এটা সুজি দিয়ে করা একটা জিনিস। আমরা প্রায় চলে এসেছি, আর 17 কিলোমিটার দেখাচ্ছে। চারপাশটা খুব সুন্দর, ছোট ছোট টিলার মতন এগুলো। রাস্তাও ভীষণ সুন্দর।
একটা অন্য দিক। আমরা যাচ্ছি যেখানে, সেইখান থেকে চিল্কা লেকটা মাত্র হাঁটা পথে 5 মিনিট। সেখানে আমরা একটা রিসর্ট বুক করেছি, 12টায় সেখানে চেকিং, তো আমরা তার আগে হয়তো পৌঁছে যাব। রাস্তায় অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে, কেননা এবার প্রচণ্ড ঘুম পেয়েছে, তাই অনেক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেতে হয়েছে, চোখে মুখে জল দিতে হয়েছে। তাই জন্য আমাদের এস্টিমেটেড টাইম যেটা প্রথমে ছিল ঢোকার, তার থেকে আমরা 2 ঘন্টায় ডিলে রান করছি। তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা প্রায় চলে এসেছি, আর 1 মিনিট দেখাচ্ছে। ওই রিসর্টটার যেতে গিয়ে একটা রেল লাইন পার হতে হলো আমাদের মাত্র। এবার সোজা রাস্তা, দেখা যাক আমাদের লঞ্চ কেমন হয়। এই রিসর্টটা আমরা বুক করেছি, হোটেল চিল্কা হেরিটেজ বলে তো ছিল। দেখা যাবে। আমরা এখন আছি এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট লাগুন, যেটা কিনা চিল্কা, যেটা ওড়িশাতে রয়েছে। তার একটা ছোট পার্টে, কারণ এটা এত বড়, এটা ঠিক মতন আমি দেখাতে পারবো কিনা জানি না। এই একটা মার্কেট, বিশাল বড় একটা মার্কেট, গেট থেকে শুরু করে পুরো টানা। এই বোর্ডটা সবে এলো, আর এটা হলো কি ওপেন সাইড। এই সাইডটা পুরো ওপেন, আর ওই যে ওইখানে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হলো কি ভিউ পয়েন্ট। আমি ওখানে গিয়ে আরো ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক বোট দাঁড়িয়ে রয়েছে, এটা পুরো ওপেন। ওই লাস্টের দিকটা কিছু দেখাই যাচ্ছে না। এনারা বোটে উঠছেন, এর জন্য বুকিং করতে হয়। আর এইটা একটা জায়গা জলের ঠিক মাঝখানটায়, এটা একটা সেলফি ভিউ পয়েন্ট বলে কিছু নাম আছে গুগলে। করতে এসেছি ওটিডিসিতে, যেটা চিল্কার একদম পাশে, একদম সরকারি। এত খিদে পেয়েছিল যে আমি আর খাবার ব্লগটা করে উঠতে পারিনি। ভাত নিয়েছিলাম, ডাল নিয়েছি, স্যালাড ছিল, 2টো রোহু ফিশ ফ্রাই নিয়েছি, মানে মাছ ভাজা। আর ওদের স্পেশাল যেটা ওরা বললো সেটা হলো কি প্রন মশালা, ওদের সুন্দর খেতে। আর 2টো কোল্ড ড্রিঙ্কস। বেশি কিছু খেতে পারি না, ভাত একটাতেই আমাদের দুজনের হয়ে গেছে, অনেক বেশি কোয়ান্টিটি ছিল। খাওয়া দাওয়ার খুব ভালো। তো আমার খাওয়া প্রায় শেষ, আমার হাজব্যান্ডের অনেক আগে খাওয়া হয়ে গেছে, আমি একটু আস্তে খাই বলে আমি এখনও খাচ্ছি। তো খুবই ভালো। আর যেখানে বসেছি সেখান থেকে বাইরের সিনারিওটা এরকম কানেকটা। আর এটা হলো ওদের হলটা, বিশাল ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। তোমার
কেমন লেগেছে? এবার আমি আমার বাকিটা খাওয়া শেষ করি। এখন বাজে রাত 9:10। আমাদের ওড়িশা ছাড়া টাইম হয়ে গেছে। দুপুরবেলা ওটিডিসিতে লাঞ্চ করে এসে আমরা স্নান টান করে ঘুমিয়ে পড়েছি, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন বেরোনোর সময় আমরা যেই রিসর্টে ছিলাম সেটার একটা ভিডিও নেব আর আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে ঘরটা, এই বেড, এসি রয়েছে, টিভি, একটা ওয়ার্ড্রোব, এখানে বেসিন, ওয়াশ বেসিন, এখানে দুটো সোফা, টেবিল। আর এইটা আমি এখন খুলছি না, এইটা যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে বারান্দার দরজা। বারান্দাটা খুব ছোট আর এখানে পায়রার উপদ্রব অনেক বেশি, তাই জন্য বারান্দাটা একটু নোংরা হয়ে রয়েছে। আর এই বাথরুম। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে অনেকগুলো গন্ডগোল আছে, যেটা সকালবেলা আমরা এসে বেরিয়ে গেছি খুব তাড়াতাড়িতে, তাই আমি ভিডিওটা করে উঠতে পারিনি। এখন আমি বলছি, কেননা এখানে এইগুলো পুরো খসে খসে পড়ছে, এই রঙগুলো, ওদের ইয়েগুলো ভালো নয়, মানে একদম খুবই খারাপ অবস্থা। তারপরে আলো সবগুলো ঠিকঠাক মতন জ্বলে না। তারপর চাদরের কোয়ালিটি বা মানে যেই ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল সেটা একজনের ব্ল্যাঙ্কেট। তারপরে ঘরে অসম্ভব নোংরা, এরা ঝাড় দেয় বলে আমার মনে হয় না। তো এরকম ব্যাপার। তো ওভারঅল আমি মানে এসেছিলাম যেই এক্সপেকটেশন নিয়ে, সেই এক্সপেকটেশন অনুযায়ী আমার খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ। তো এটা হলো কি চিল্কা হেরিটেজ রিসর্ট, যেটা চিল্কা লেকের পাশে। তো জাস্ট এটা একটা রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা বেরিয়ে যাব আন্ধ্রার উদ্দেশ্যে। আমাদের কালকে দুপুরের মধ্যে আন্ধ্রা পৌঁছতে হবে, 12 ঘন্টার এস্টিমেটেড টাইম, আর 2 ঘন্টা এমনি আমাদের রাস্তায় দাঁড়াতে লাগে। তো আমরা এখনই বেরিয়ে যাব। তো রাস্তায় যেতে যেতে বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।